লাঠিচার্জ করছে সেখানে। লাঠিচার্জ করার পরে ইভেন আমরা স্পটে গিয়ে আমরা দেখলাম সেখানে দরওয়াজা বা একটা ঘরে দরওয়াজা ভাঙা হয়েছে এবং ছোট বাচ্চা এবং মহিলার উপরে আক্রমণ করা হয়েছে। এটা আমি বলবো যে যেহেতু আমরা জোট সঙ্গী, সমস্ত জায়গাতে জোট সঙ্গী যদি আমরা সমর্থন করতে পারি, তাহলে শুধু 27 সিটি কেন আমরা সমর্থন করতে পারছি না? এটা এই প্রশ্নগুলো আমি যে সেন্ট্রালে যারা আছে, যারা এখন এই পার্টিতে যারা কন্ট্রোল করে থাকি, যারা চালাচ্ছেন, তাদের উপরে আমি একটা প্রশ্ন কি এই জোটের সঙ্গী করে বিশ্বাস করে আমি 27 সিটে আমি বলছি আমি কি ভুল করছি? প্রশ্ন হলো এটা যে অন্য কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেটকে বিজেপি সমর্থন করতে পারে, বিজেপির ক্যান্ডিডেটে আইপিডি সমর্থন করতে পারে, কিন্তু বিশ্বাস করে আমি একজন সারা ত্রিপুরা ইউডিএফির প্রেসিডেন্ট এবং আমি বিধানসভাতে আমি ক্যান্ডিডেট করছি, সেখানে আমি 130 ভোট দিয়ে হারছি। তো আমি আশা করি আমার মতো বিজেপির পার্টি অফিসের কেউ যায়নি। আমি মনুবাজারে গিয়ে সমস্ত পার্টি অফিসে গিয়ে আমি যখন সুযোগ পাই বিজেপির সাথে আমি কথা বলি, কিন্তু আমি এডিসি ইলেকশনে যখন আবার চান্স পাইছি কেউ তারা আমাকে সমর্থন করতে তারা সমর্থন করি না। এটার জন্য আমি তাদেরকে প্রশ্ন করি এটা আমি কি ভুল করলাম এখানে। আপনার বিজেপির দক্ষিণ জেলার যে দায়িত্বে আছে যখন আমি ক্যান্ডিডেট নমিনেশন দেওয়ার পরে আমি বিজেপির সভাপতিকে আমি কল করলাম, কিন্তু আমার কল আমাদের মাননীয় এখন বর্তমানে যারা সাবডোমেন এমএলএ আমাদের শঙ্কর রায়, ওনাকে কল করছি কিন্তু কোনো কল রেসপন্স পাইনি। তারপরে আমার মনু মণ্ডলের রিপোর্টার আমি কল করছি, দুইবার কথা বলার পর উনি বলে আমি একটু বিজি আছে, আমি 28 সিটে আমি প্রোগ্রাম আছে, তো পিছিয়ে যখন টাইম পাবে তখন আমাকে কল করার কথা ছিল কিন্তু কল করিনি। কিন্তু এইভাবে করতে করতে টাইম তো আমরা শেষে, তখন আমি কিন্তু জুলাইবাড়ির মণ্ডলে কোনো সমস্যা নেই, বিজেপির মণ্ডলের সাথে বিজেপির যা সমস্ত কার্যকর্তা যারা আছে তাদের সাথে আমি বসে একসাথে চা খেয়ে আমি তাদের সাথে কথা বলে এটা সমর্থন করতে পারি। যদি জুলাইবাড়ির যদি মণ্ডলের সমর্থন যদি আমরা করতে পারি, তাহলে কেন অন্য মণ্ডল আমরা সমর্থন করতে পারি না? এটাই হলো প্রশ্ন। আজকের যে এই যে এজেন্ট জিতে না দেওয়া, এই ব্যাপারে আপনি রিটার্নিং অফিসারের কাছে আমি রিটার্নিং অফিসারে আমি দেখাইতে পারি, আমি 3-4 বার কল করছি যে এই রিপোর্টের জন্য, যে ঘটনার জন্য, কিন্তু আমার কল কোনো রিসিভ করা হয়নি। এটাই দুঃখের বিষয় যে সরকারের থাকে সত্ত্বেও আমরা কোনো প্রশাসন থেকে আমরা হেল্প পাইনি। এটার সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে সরকার থাকেও এটার সবচেয়ে আমি মানে যে পৃথিবীতে আর এত দুঃখজনক কোনো মানুষ নেই।